কুইন্সের অ্যাসেম্বলি মেম্বার থেকে সোজা নিউ ইয়র্ক সিটির হল জুড়ে এখন মার্কিন রাজনীতির নতুন মুখ জোহরান মামদানি, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন সবার জন্য সাশ্রয়ী জীবন আর শিশুদের জন্য বিনা খরচে চাইল্ড কেয়ার। তবে রাজ্যের আইনসভা ও ওয়াশিংটনের সমর্থন ছাড়া এসব বাস্তবায়ন অনেকটাই কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পুরোপুরি পাগল কিংবা জাতির জন্য বিপর্যয়কর, ট্রাম্পের কাছ থেকে এমন কটাক্ষ ভরা মন্তব্যই শুনতে হয়েছিল জোহরান মামদানিকে। চারপাশ থেকে ধেয়ে এসেছে একের পর এক হেট স্পিচ আর ভয়াবহ সব হুমকি। বলা হচ্ছে জোহরানকে হারাতে অন্তত $25 মিলিয়ন খরচ করে ট্রাম্প শিবির। অন্যদিকে বামপন্থী জোহরানের সম্বল বলতে ছিল অদম্য আত্মবিশ্বাস ও নিউ ইয়র্কের শ্রমজীবীদের প্রতি অনন্য সব প্রতিশ্রুতি। তবে ট্রাম্প আর তার সঙ্গীদের কথায় কান্না দিয়ে ইসরায়েলি আগ্রাসন বিরোধী মামদানিকেই নগরপিতা হিসেবে বেছে নিল নিউ ইয়র্কবাসী। প্রতিশ্রুতি দিয়েছিলেন সস্তায় আবাসন সংকটের সমাধান, পরিবহন ভাড়া স্থগিতকরণ, বিনামূল্যে বাস পরিষেবা, সিটি চালিত মুদি দোকান, বিনা খরচে শিশু সেবা, এমনকি ধনীদের ওপর বাড়তি ট্যাক্স আরোপ। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন $1 বিলিয়ন ফান্ড, যার বড় অংশ আসে হোয়াইট হাউস থেকে। এরই মধ্যে মামদানি জিতলে নিউ ইয়র্কের জন্য ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক শহরের মোট বাজেটের মাত্র 6% আসে ফেডারেল ফান্ড থেকে, যা প্রায় $7.4 বিলিয়ন। এর বড় অংশই যায় আবাসন ও সামাজিক সেবা আর পরিবহন খাতে। ফলে তহবিল বন্ধ মানে শহরের দরিদ্র শ্রেণী ও পরিবহন খাতের বড় ধাক্কা। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি সত্যি ফেডারেল ফান্ড বন্ধ করতে পারবেন কিনা? যুক্তরাষ্ট্রের সংবিধান বলছে ফেডারেল বাজেট নিয়ন্ত্রণ করে কংগ্রেস, প্রেসিডেন্ট নয়। ফলে একতরফাভাবে কোনো রাজ্য বা শহরের তহবিল বন্ধ করার ক্ষমতা নেই প্রেসিডেন্টের। তবে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে কিছু ফান্ড স্থগিত করেছে। ফলে আগামী বছর বাজেটে প্রায় $400 মিলিয়ন ঘাটতি দেখতে পারে নিউ ইয়র্ক। দেখার বিষয় আবাসন, সামাজিক সেবা আর পরিবহন খাত কিভাবে সামলান জোহরান। যদিও মামদানির জন্য চ্যালেঞ্জ শুধু ট্রাম্প নন। মামদানির মতে বছরে প্রায় $9 বিলিয়ন আসবে ধনীদের ওপর কর আরোপ করলে। এত বড় অঙ্কের টাকার যোগান পাওয়া সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এসব বাস্তবায়নে মামদানিকে রাজ্য সরকারের সমর্থনও পেতে হবে, যা হতে পারে বেশ কঠিন কাজ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।